নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলিতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের পাশের বাড়ির সবাই ঘাস কাটছে। তা আমিও ভাবলাম আমিও কেটেই ফেলি। আমাদের এখানটায় সকাল হয় ওই 4টে নাগাদ। সূর্যি মামা চলে আসে, আর সূর্যি মামা অস্ত যেতে মোটামুটি 10টা বেজে যায়, রাত 10টা। দারুণ না? সকালে কত তাড়াতাড়ি চলে আসে, ওভার ডিউটি করে রাত্রেবেলা লেট করে আবার উনি বাড়ি ফেরে। একদিন কপিল শর্মা দেখার সময় ক্যাটরিনা ক্যাফকে জিজ্ঞেস করেছিল যে আপনার কি ভালো লাগে, কোন ফুড? তো ও বলেছিল স্ম্যাশ পটেটো। বাপরে বাপ, স্ম্যাশ পটেটো শুনে আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম। তো এইখানটা আমি আসার পরে দেখলাম স্ম্যাশ পটেটো এরা বানায়। তো স্ম্যাশ পটেটোটা কি? আমরা যেটা আলু সেদ্ধ বলি সেইটাই স্ম্যাশ পটেটো। আমরা আলু সেদ্ধতে একটুখানি পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল বা ঘি বাটার যার যেরম ভাল লাগে সেরম করে মাখি, আর এইখানটায় ওই আলুটাকেই স্ম্যাশ করে নেয়। তার সাথে এরা দেয় হচ্ছে দুধ, হ্যাঁ পাতি দুধ, সেইটা দিয়ে ওই আলুটাকে মাখে, ওটাই হচ্ছে স্ম্যাশ পটেটো। বাবা, আমি যা ভয় পেয়েছিলাম শুনে। আর এই যে এইটা আমি এখন বানাচ্ছি, এটা হচ্ছে কার্ড রাইস। কার্ড রাইস হচ্ছে ঘরের ঠান্ডা ভাত, তার সাথে এই যে আমি একটুখানি চিনি মিশিয়ে নিচ্ছি, 2-3 চামচ দিয়েছি ওই টক দই, আর তার সাথে একটুখানি ব্ল্যাক পেপার আর নুন, হয়ে গেল কার্ড রাইস। আমি আগে ভাবতাম কি না জানি বড়সড় ব্যাপার, এখন বুঝতে পারছি সবই নর্মাল, শুধু নামগুলোতেই অনেক বড়সড় ব্যাপার। যাই হোক, এটা এখন রেডি হয়ে গেছে আমার পেটে যাবার জন্যে। মাসখানেক আগেও না সব গাছগুলো এখানটায় পুরো ন্যাড়া মাথা ছিল হলুদ, এখন সব সবুজ। কি দারুণ লাগছে না দেখতে? দারুণ সুন্দর। কিন্তু আপনাদের সবাইকে তো বলেইছি যে আমার ছোট জা এসেছে ফিলিপিন্স থেকে, ওকে নিয়েই একটু বেরোলাম আর কি। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, এটা না একটা পাঞ্জাবি শপ। তো এখানটা প্রচুর ইন্ডিয়ান ফুডও পাওয়া যায়, ভালো, মানে সমস্ত কিছু পাওয়া যায়। আমি আগে একদিন খেয়েছি, দারুণ টেস্টি। আজকেও আমরা এখানটায় খাবো। এখন আমি যেখানটায় এসছি এটা হচ্ছে আমার ছোট ননদের ইউনিট, ফ্যাক্টরি প্লাস ওয়্যার হাউস। এখানটায় না ইন্ডিয়া থেকেও 2জন কাজ করে। আমি আসলে ওদের সাথে আমি মাঝে মাঝে হিন্দিতে কথা বলি, ভালো লাগে আর কি। এই দেখুন শেপ লাইন, এটাই হচ্ছে ওদের কোম্পানি। আজকে আমি নিচটা ঘুরে দেখালাম না, আমি অন্য একদিন নিচটা ঘুরে একদম দেখাবো। প্রচুর বড়, অনেক টাইম লাগবে কভার করতে। উপরের ফ্লোরটা এখানটা যারা কাজ করে তাদের বসার জায়গা, আইটি আছে, এমনি যারা সবাই কাজ করে তাদের সবার জন্যে। আর নিচের ফ্লোরটাতে সমস্ত জিনিস সাজানো থাকে, বিশাল বড়, দারুণ লাগবে, আমি একদিন ঘুরে দেখাবো। Well, that's good then anyway. That's good. I just won't get that tonight. Huh? I just won't get that hospital get the Friday. Oh, that's all right then. So you got. How's she feeling? She wants to get it out. Yeah, she's feeling anxiety, isn't it? শুধু আমি চপার নেব তাই দেখাচ্ছি, অন্য একদিন ঘুরে দেখাবো সবাইকে। এক্ষুনি যে ছোট ননদের ইউনিটে গেছিলাম, সেই ছোট ননদের শ্বশুর আর শাশুড়ি এখন দেখছি আমাদের বাড়িতে এসছে। আমাদের বাড়িটা না ওপেন হাউসের মতো, মানে সবসময় কেউ না কেউ আছেই, আমরাও এনজয় করি, খারাপ লাগে না। আজকে আমি ভেবেছি একটু চাইনিজ বানাবো, চাইনিজ ফুড। এখানটার রেস্টুরেন্টে গেলে আমরা একটু ছাড় পাই যদিও খাবারে, কিন্তু তারপরেও প্রচণ্ড দাম। তাই ভাবছি একটু কষ্ট করে হলেও বাড়িতেই বানিয়ে ফেলি। কিছুই লাগবে না, ঘন্টাখানেক টাইম লাগবে, তার মধ্যে আমি ঠিক বানিয়ে ফেলবো। এই যে চাউমিনগুলো, মানে স্প্যাগেটি, ওইটা হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি গরম জলে, আর আমি গরম জলের মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম যাতে একটার সাথে আর একটা না লেগে যায়, আর তারপরে আবার ঠান্ডা জলে দিয়েছিলাম যাতে একদম ঝুড়ো ঝুড়ো হয়।
আপনারাও যদি আমার মতন এরকম চাইনিজ বানাতে পছন্দ করেন আর এরকম আমার এই প্রসেসটা ফলো করে তৈরি করেই ফেলতে পারেন। তারপরে আমাকে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে এসে যে কেমন বানালেন আর কেমন টেস্টি হয়েছে খেতে, একদম জানাতে ভুলবেন না। তো আমি সমস্ত সবজি নিয়ে নিয়েছি আর আমি না অলিভ অয়েলে রান্না করছি আজকে। তো সমস্ত সবজির মধ্যে আমি কি দিয়েছি, পেঁয়াজ, একটুখানি ব্রোকলি, ক্যাপসিকাম, মাশরুম আর ব্যাস এ কটাই। আর হ্যাঁ, আর পেঁয়াজ পাতাটা আমি সবার লাস্টে দেব। তো আমি সমস্ত কিছু কেটে নিয়েছি আর তার সাথে যে লাল লাল লঙ্কা, দেখুন রেড চিলি, এটা না এখানটা চাইনিজ মার্কেট আছে, ওখানটায় পাওয়া যায় এরকম বড় বড় লঙ্কা। তো সেইটাও আমি এর সাথে চপিং করে দিয়ে দিলাম। আর সমস্ত সবজি হালকা ওই অলিভ অয়েলটায় একটুখানি ভেজে এর সাথে আমি যে স্প্যাগেটিটা সেদ্ধ করে রেখেছি ওটাই আমি অ্যাড করে দেব। ব্যাস হয়ে গেল, একদম ম্যাজিকের মতো সোজা, কিন্তু একদম কঠিন না রান্নাটা। আর আমি একদম সব কিছু দিয়ে দেওয়ার পর যখন রান্নাটা পুরো হয়ে যাবে তখন নামানোর একটু আগে যে পেঁয়াজ পাতাটা কেটে রেখেছি ওইটা আমি এর উপরে দিয়ে দেব। ব্যাস রেডি। আর একই সাথে অন্যদিকে আমি একটা ছোট বাটিতে একটুখানি নিয়ে নিয়েছি অয়েস্টার সস, একটুখানি সয়া সস আর তার সাথে একটুখানি চিনি। ব্যাস তিনটে যে মিক্স আপ করে নিয়ে নিয়েছি, এটা আমি এবার দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে তো সবাই ভেজ, কেউ তো অন্য কিছু খাবে না, তাই জন্য সবার আগে আমি চিংড়ি মাছ ভাজা করে রেখে দিয়েছি আলাদা। আমি যখন খাবো আমার খাবারটার উপরে ওইটা একটুখানি ছড়িয়ে নেব। এদের এখানটায় আবার কি হয়, এরা আবার এই চাইনিজের সাথে আবার সাদা ভাত খায়। মানে আমার অবাক লাগে, মানে এমনি চাইনিজ আমরা যেরকম খাচ্ছি তার সাথে ওরা আবার পাশে খানিকটা সাদা ভাত নেবে। দাঁড়ান একটু টেস্ট করে দেখি। টেস্টি হয়েছে, কিন্তু নুনটা ঠিক আছে। আর আমার ভাতটাও মোটামুটি হয়ে এসছে। এই যে আমার ভাত হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা আর তার সাথে এই যে আমার চাইনিজ। চলুন এবার অন্য কিচেনে দেখা যাক আমার বর কি রান্না করছে। এই যে আমার বর আমাকে একটু হেল্প করছে। আমি চাইনিজ যতটা আমি আমার মতো বানিয়ে নিয়েছি, কিন্তু ওদের আবার একটু সব আলাদা মতন, তো ওরা আবার এটা কি করে, শুধু খেতে পারে না, এর সাথে আবার কারি, এটাকে বলা হয় কারি। তো সেই কারি বানাচ্ছে আর তার সাথে এই যে চিপস, এই যে এখানটা এরকম ফ্রোজেন পাওয়া যায় যেটা আমরা ফিঙ্গার বলি না, ওই ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক সেটা। দাঁড়ান আপনাদেরকে একটু খুলে দেখাই। আর্ধেক হয়েছে, এখনো বাকি। আর বাইরে কিন্তু এখনো রোদ্দুর, এখন ওই 9টা মতো বাজে, বাট বাইরে রোদ্দুর। এই যে মিক্সারটা ছিল ওইটা এর মধ্যে দিয়ে দিল, ব্যাস গরম জলের মধ্যে এটা শুধু নাড়াতে হবে, নাড়াতে নাড়াতেই রেডি হয়ে যাবে। এই যে এই সমস্ত কিছু যে চাইনিজ মার্কেটটার কথা বললাম আমরা ওখান থেকে কিনে নিয়ে আসি। আর এইটা পাঁপড়, তো ছোট ছোট পাঁপড়, এর ওপরে ভাত, চাউমিন সব মিশিয়ে এরা খায়। ফাইনালি আমরা ডিনার করতে বসে গেছি। বাইরেটা দেখুন, এখন 9:30 বাজে, একদম তরতাজা রোদ্দুর। এইভাবে পাঁপড় নিলাম, তার উপরে একটু ভাত, চাউমিন, তারপর মুখে পুড়ে দিই। ব্যাস এটাই খাওয়া, এটাই এখানকার স্টাইল। এখন রাত 10:30, ছোট যাকে ওর ভাইয়ের বাড়িতে দিতে যাচ্ছি। একটা রাত কাটিয়ে ও আবার কালকে সকালে আমাদের বাড়িতে যাবে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করুন, কমেন্ট বক্সে জানান যে আমার ব্লগ আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ ফ্যামিলির অন্য সবার সাথে শেয়ার করুন। আর ততদিন ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে। ততদিনের জন্য টাটা, বাই বাই।